দারুণ সাড়া পাচ্ছি শুধু এই রামনগর বিধানসভা কেন্দ্রে না, সারা ত্রিপুরায় এবং মানুষ গত 10টা বছর যে অরাজকতা দেখেছে, দেশকে ধ্বংস করার যে লীলা দেখছে, এর থেকে দেশকে মুক্ত করার জন্য এবং নিজেদের অধিকারকে পুনঃস্থাপিত করার জন্য প্রতিজ্ঞাবদ্ধ। এটা এই रामनगर विधानसभा केंद्रीय का प्रतिफलन देखा जाए। सर, सुप्रीम कोर्ट जो राय दिया है 15 फरवरी को, पूरी दुनिया देख रहा है। अभी सिर्फ हिंदुस्तान का अवाम नहीं है, ये दुनिया का सब अवाम ने ये आवाज़ उठा रहा है। ये दुनिया का सबसे बड़ा घोटाला पर पार्ट, और हिंदुस्तान का जो कानून को तोड़ के अभी राष्ट्रसंघ भी इसका खिलाफ आवाज़ उठा रहा है, तो उसको शर्म है तो ये बात नहीं करना। কাউন্সিলর হিসাবে কাজ করছি, এমএলএ হিসাবে কাজ করছি, আপনারা জিতাইছেন। আমি কৃতজ্ঞ, যা কাজ করছি আপনাদের চোখের সামনে। 5 বছর কাউন্সিলর ছিলাম, 5 বছর এমএলএ ছিলাম। রাজনগর জয়পুর এলাকার যা কিছু উন্নয়নমূলক কাজ আমি যদি বর্ণনা দেই সময় লাগবে। সংক্ষেপে যদি একটা কথা কই, গত 6 বছর ধরে আমরা সরকারে নাই, আমিও এমএলএ নাই বা কাউন্সিলর ছিলাম না, আমাদের কেউ না। একটা নতুন কাজ হয়েছে, এই রাজনগর জয়পুরে যারা বিজেপি করেন, বিজেপিরে যারা ভোট দিচ্ছেন, যে কারণেই হোক, আপনারা মনে করতে পারেন তারা একটা কোনো উল্লেখযোগ্য চোখে পড়ার মতো কাজ করছে। স্কুলটা বানাইছি, এটারে রং দিছে না পর্যন্ত। এই পুলটা আমরা তৈরি করছি, এটার মধ্যে রং করে নাই। যা রাস্তা করছিলাম সেই রাস্তা এখান থেকে দাঁড়ায় রশিদের বাড়ি পর্যন্ত পশ্চিম দিকে, এই রাস্তাটা কি করছে গত 6 বছরে আপনারা কোন? এই যে জয়পুরের প্রত্যেকটা রাস্তা ভিতরে আমরা করছি। আমি ওইদিকে যাই না, ওইদিকে ব্যাপার হিসেবে আপনারা লোকে মিলিত হইতে পারি না। কতবার আপনাদের বাড়িতে আমি গেছি, আমার লগে আমার কমরেডরা এই এলাকায় যারা কাজ করে, কতবার করে আপনাদের কাছে গেছি। এটা আমাদের দায়িত্ব। এই জায়গাটার মধ্যে আমরা যা পারছি, আমাদের সরকার, আমাদের পৌরসভা আমরা করছি। ভোট দিচ্ছেন ব্যাপক, যেইবার দিচ্ছিলাম এখান থেকে আপনারা 2500-এর বেশি ভোটে আমরা লিড দিচ্ছেন। আমরা কৃতজ্ঞ, আমরা কাজ করছি দেখি আপনারা দিচ্ছেন। কাউন্সিলর যখন দাঁড়াইছিলাম 2600 ভোটের বেশি ব্যবধানে জিতাইছেন এখান থেকে। আপনারা আমরা লগে আছেন বুঝি, পরিস্থিতির কারণে সবাই 6 বছর ধরে কেউ কেউ অনেকে মুখ খুলতে পারেন না। আমি সেই আলোচনায়ও যেতেছি না। বিজেপি যারা করতেছেন তারা তো শত্রু না, আমরা তারাও তো আমাদের ঘরেরই ছেলে। আমি ডাক দিয়া কথা কই সবার লোকে, আমি নাম উল্লেখ করতাম না এখানে। বিজেপি যারা করেন তারা কইতে পারেন আপনাদের বাড়িতে গেছি না, যাই না, বই না। প্রত্যেকের লোকের সম্পর্ক ভালো আমাদের। এই পরিস্থিতিটা রাখবেন, আর একটা সুযোগ দেন, চেহারা পাল্টে দেবো আমরা এলাকার, সুন্দর এলাকা করুন। আবার আপনারা করেন। দুর্ভাগ্য আমাদের 23-এর নির্বাচনে আমরা আইতে পারলাম না, অল্প ভোটে। এই সুযোগটা আপনারা ব্যবহার করেন, আবার সুযোগ দেন, কাজ করুন। আপনাদের কাছে পরীক্ষা আগেই দিছি, নতুন করে পরীক্ষা দেওয়ার কিছু নাই। যদি মনে করেন কাঁধের মধ্যে দায়িত্ব দিবেন, ভোট দেন কাস্তে হাতুড়ি তারায়। আশিস বাবু আগরতলা পুর পরিষদের চেয়ারম্যান ছিলেন, সজ্জন ব্যক্তি, জেন্টলম্যান, আমার বন্ধু। আমরা 2 জন দাঁড়াইছি, রাজনৈতিকভাবে আমরা 2টা পার্টি। রাজনৈতিকভাবে উনি কংগ্রেস, আমরা কমিউনিস্ট। কমিউনিস্ট একখান হইছি। কেমন পরিস্থিতি হইলে পরে বুঝছেন তো? নরেন্দ্র মোদী আইতো না, কইতাছে গিয়া নরেন্দ্র মোদী আইলে নরেন্দ্র মোদী আইতো না, আইতে পারে না। এইভাবে কি অবস্থা মানুষের, কাম নাই, কাজ নাই, রোজগার নাই, মানুষ কি মাটি খেয়ে থাকবো? এই হলো অবস্থা। মনে রাখেন, আপনাদের সবাইকে আমি নমস্কার জানাই, কৃতজ্ঞতা জানাই। আপনাদের পাশে ছিলাম, আছি, থাকুন, ছাইরা দিতাম না কোনো সময়।
এটা মনে রাখেন। আর করছি না আমরা কারোর লাগে এখানে কেউ নাই। 2 টাকা কেজি গোটা রাজনগরে জনসভা কইছিলাম, হাত তোলেন। 2 টাকা কেজি চাল পাইছেন না কেনা কোন? একটা হাতে উঠছে না, সবাই পাইছে। কেউ কইতে পারতেন না 2 টাকা কেজি চাল পাইছেন না বামফ্রন্টের সময়। কথাটা কিন্তু বিরাট কথা কইলাম আমি এখানে। কাজেই আমরা এখন শুরু করুন। আমি 2-4 মিনিট কইলামই কেন, সুযোগ হয় না, একটা মিটিং আমরা এখানে করুন। আমাদের রাজ্য নেতারা সেদিন কথা কইবেন, আমি আপনাদের জানিয়ে গেলাম। আপনারা ভালো থাকেন। আপনাদের সঙ্গে মনের টান, প্রাণের টান এটা আছে, থাকবে। কোনোদিন ভুলতাম না আপনাদের আমি বা আমরা, আমাদের দল এখানে আমরা সবাই আসি। এই মিছিলে থাকবেন আমাদের রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী, থাকবেন আমাদের পার্টির রাজ্য নেতা মানিক দে, রমা দাস সহ অন্যান্য নেতৃবৃন্দ, মহকুমা কমিটির সম্পাদক সুভাষিস গাঙ্গুলি, প্রাক্তন এমপি শঙ্কর প্রসাদ দত্ত সহ সবাই মিল্লা আমরা আজকে এখানে পদযাত্রা করুন। ভোট চামো, কংগ্রেস কমিউনিস্ট এক লোকে ভোট দেন, আপনারা ভালো হইব। আপনারা জানেন কোন চাপের কাছে মাথা নত করার দরকার প্রয়োজন নাই। গণতন্ত্র, আমরা সময় সবাই ভোট দিত, সবাই যারা মানে অন্য দলে দিত তারাও দিত ভোট। কিন্তু কি পরিস্থিতি হইলো, কি আসলাম আর কইলে হইলো, তারা রাজ্যটার হাল কি করলো, এটাই চিন্তা করেন। এর থেকে বাইরে আমরা সবাই চিরদিন এমন থাকতে না। সবাই নমস্কার জানাই আমি। আপনারা ভালো দেখছেন, কাস্তে হাতুড়ি তারায় ভোট দিয়া আরেকটা সুযোগ দিবেন, এই বিশ্বাস আপনাদের কাছে রাখি আমি। নমস্কার।